জানেন? জানেন না। সহজে বলি, বাইরে ওই যে অনেক কনস্ট্রাকশন দেখতেছেন না, বড় বড় মেশিন চলতেছে, এক্সকাভেটর, ওই যে ডিগ করে যে এত বড় চাক্কা দেখলে মনে উনি বাপরে বাপ, ওইটার মধ্যে ঘুমায় থাকা যায় পুরো পরিবার দিয়ে, বুঝছেন? এত বড় চাক্কা চলতেছে না মেশিন গুলো, এগুলো মনে হচ্ছে কি আনস্টপেবল, এগুলো কে থামাবে? আমাকে খালি ওই ট্রাকের একটু ফিউজ বক্সের কাছে নিয়ে যান, 2-3টা ফিউজ খুলে দিলে দেখবেন অচল হয়ে বসে আছে। এটা হচ্ছে ভিটামিন মিনারেল। আপনার শরীরে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সবগুলোর ফিউজ হচ্ছে ভিটামিন মিনারেল, ক্যাটালিস্ট। এক্স্যাক্টলি। আপনি এটা না দিবেন, আপনার সমস্ত সিস্টেম দুর্বল হওয়া শুরু করবে এবং 40-45 ক্রস করবেন, নানা ধরনের রোগ ব্যাধিতে, ডিপ্রেশন, সাইকোলজিক্যাল সমস্যা, সমস্ত কিছু হবে। সো আপনি দয়া করে, এই জন্য কি দিলাম? সবজি, কি দিলাম? আমিষ, মেরামত করার জন্য ফিউজ, বুঝাইতে পারতেছি? আর এনার্জি যতটুক দরকার এতটুক, কারণ এখানেও এনার্জি আছে, ওই এনার্জি দিয়েই মিস্ত্রি সবকিছু করতে পারবে। আপনার এই বাড়তি এনার্জি দরকার নাই, কারণ এই বাড়তি এনার্জি যাচ্ছে চর্বি। কে বলছিলেন পেট কমাইতে চাই? আপনি। এই যে এখন উত্তর দিয়ে দিচ্ছি, এর থেকে সিম্পলি আমি বলতে পারবো। ও তো মানে অনেক এনার্জি তার জমা আছে, ওগুলো আগে খরচ করুক। বুঝেছেন? ওইটা আবার খরচ করার আবার ওয়ে আছে, হ্যাঁ? আবার কোন সময় ওই যে খাওয়া বন্ধ করে দিবেন না। শোনেন, আমি বলি, অনেকে ভুল করে খাওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আরেকটা ডেঞ্জার আসবে। কারণ আপনার ব্রেন কিন্তু খুব চালাক, সে তখন করবে কি, আপনি যদি খাওয়া বেশি কমায় দেন, ফ্যাক্টরিতে মনে করেন 100 জন কর্মচারী আছে, আর ফ্যাক্টরির ইনকাম কমে গেল, ফ্যাক্টরির মালিক করবে কি? বেতন কমাই দিবে না সবার? আপনি যদি খাওয়া একদম কমায় দেন, সেলের যেটা রিকোয়ারমেন্ট ওটা ঘাটতি করে দিবে, সে 70% স্যালারি দেওয়া শুরু করবে, আপনি আবার দুর্বল হবেন, কিন্তু ওজন কিন্তু কমবে না। আর এই দেওয়ালের রিপেয়ার কোথা থেকে করবে জানেন? আপনার যে এক্সিস্টিং মাসেল আছে ওইটা থেকে খুলে নিবে, খুলে অন্য জায়গায় রিপেয়ার করবে। বুঝতে পেরেছেন? মাসেল এটা প্রোটিন দিয়ে তৈরি, তা আপনি যদি সঠিক প্রোটিন না খান, এখান থেকে খুলে নিবে সে, কিন্তু এখান থেকে খুলে যেখানে ইন্টারনাল ইমার্জেন্সি ওখানে স্টোর করবে। বুঝেছেন? আপনার চর্বি ধরবে না, কারণ চর্বি তো ইমার্জেন্সি স্টক। ওকে, সিম্পলি বুঝেছেন? এই জন্য আমি বললাম আপনি 2 সপ্তাহ ট্রাই করেন। প্রোটিন এখানে বসবে কয় টুকরা মাছ? 1 টুকরা, 2 টুকরা, 2.5 টুকরা। এখানে 1 টুকরা, 2 টুকরা, 2.5 টুকরা চিকেন। এখানে 1, 2, 3, 4, 5 টুকরা গরুর মাংস, খাসির মাংস, কাচ্চি বিরিয়ানি। বিয়ার দাওয়াত হয়েছে, বলেন ভাই মাংস দেন, মাংস বসান প্লেটের মাঝখানে, ঠিক আছে? সবজি আছে না, আর সালাদ দেয়, ভরেন প্লেটের সাইড। আর পোলাও, ঠিক আছে, এখানে রাখেন অল্প একটু, হয়ে গেল, ডান। কে মানা করছে আপনাকে খাইতে? আমি তো মানা করি নাই। বিরিয়ানি খাবেন, মুরগির মাংস রাখেন প্লেটের মাঝখানে, পোলাও রাখেন এখানে, সবজি নেন, শেষ, ডান। এটা 7 দিন করেন, খিদা লাগবে না। আর 3 বেলা খান, ঠিক আছে? আমি ওই 1 বেলাও বলবো না, 2 বেলা, 3 বেলাই খান। নাস্তাটা খান যেভাবে বললাম, ডিম দিয়ে, সবজি দিয়ে, রুটি একটা নাস্তা। আর দুপুরের খাওয়া 4 থেকে 5 ঘন্টা গ্যাপ দিতে হবে। এর মধ্যে শুধু ওয়াটার ফাস্টিং করবেন, কোনো এক বিন্দু চানাচুরও মুখে যাবে না, কিচ্ছু না, খালি পানি, খালি পানি। দুপুরে ওই যে এই মাপে খাবেন, রাইট? আবার দুপুরের খাওয়া, রাত্রের খাওয়ার মাঝখানে কিচ্ছু চলবে না, নো স্ন্যাক্স। যদি খুব লম্বা টাইম হয়, 7-8 ঘন্টা, তাহলে মাঝখানে কি খাবেন বলবো? ছোলা বুট নেন এতগুলা, ওই যে ভালো করে মাখায় না, আমরা রমজান মাসে খাই, হেভি মজা লাগে, কিন্তু পিঁয়াজ টিয়াজ দিয়ে বানায়, ওইটা খান, এতগুলো নেন। ইভেন কি দিব জানেন? এতটুক মুড়ি দিব, ওইটা মুড়ি মাখায় খায় নেন, শেষ। তারপরে ডিনার খান, যেভাবে বললাম 4 বার দিছি কিন্তু খাওয়া, এটাতে ওজন উল্টা কমবে আপনার।